ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। মা, ও মা, মা, কি রে, কি হইছে? তুমি আমার খুঁজছিলা কেন? তোর লগে আমার দরকারি কথা আছে। কি কথা? ও বাবা, তোর আমি আবার একটা বিয়া করাম। বিয়া করাবা? হ্যাঁ। বিয়ার কথা কইতে গাইলো? কইতে গাইলো কি? কতদিন ধরে তুই চিন্তা করছিস তোর আবার একটা বিয়া করাম? মা, বিয়া তো সময়ের ব্যাপার, এগুলো তো মনের ব্যাপার, হুট করে হয় না। আমার একটু সময় দাও। না, আর সময় দেওয়া যাব না। তোর মেলা সময় দিয়ে দিছি, আর সময় দিয়ে তো দেখলাম কোনো লাভ নাই। এখন আমি একটা মাইয়া পছন্দ করছি, আমি তোরে বিয়া করাম। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। তুমি মাইয়া পছন্দ করে ফেলছো? হ্যাঁ, এবার তুই বিয়া করবি আমার পছন্দে। একবার তো তোর নিজের পছন্দে বিয়া করে দেখছোস, কিন্তু এইবার আমার পছন্দে মাইয়া বিয়া করবি। আর আমার পছন্দের মাইয়া তোর একদম অপছন্দ হইব না। আমার পছন্দের মাইয়া একবার বিয়া করে দেখ, তুই ঠকবি না। মা, দেখলাম না, জানলাম না, কেমনে কি? এই মাইয়ারে তুই ভালো করে চিনোস, দেখলেই চিনবি। আমি চিনি। কে? কত খুলে কত? কে? আমাকে সাথী। সাথী? এই সালমা ভাবির বোন সাথী? তুমি যে এই চিন্তা করতেছো, এটা সাথী জানে? না, সাথী জানে না, তবে বড় বৌমা জানে। মতিনের লগে এই ব্যাপারে কথা কইছি, মতিনও জানে। আর তুই যদি এখন সায় দেস, তাহলে আমি সাথীর লগে কথা কম। মা, আমার একটু সময় দাও মা, একটু চিন্তা করি। আবার কি এর চিন্তা করবি? সাথীরে কি তোর পছন্দ না? আহা, আমার অপছন্দ আমি তো এটা কই নাই। আমি খালি কইছি আমার একটু সময় দাও। না, আর বেশি সময় দেওয়া যাবে না। মেলা সময় দিয়া লাইছি। এখন তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু তাড়াতাড়ি করবি কয়ে দিলাম, দেরি করন যাইব না। আচ্ছা ঠিক আছে মা, কোন, কিন্তু তুমি এখন সাথীরে কিছু কইতে যাও না, আমি সাথে সাথে কথা বলবো। কে? আমি কইলে দোষ কিসে? আরে বাবা, সাথীর মনে কি আছে এটা তো আমরা জানি না। হুট করে যদি না করে দেয়, তো তোমার মুখের উপর না করার থেকে তো আমারও না করা ভালো। হ্যাঁ, ঠিকই কইছস। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করস তাই কর, কিন্তু তাড়াতাড়ি করবি, বেশি সময় দিতে পারব না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু চিন্তা করে তার সাথে কেমনে কথা কওয়া যায় আমি চিন্তা করে দিই একটু। আচ্ছা, আমি একটু বাইরে থেকে আই না। আচ্ছা। ও বৌমা, বৌমা, চলো ড্রামটা খালি করছো? আরে মতিনের বাড়িতে যে বিদেশি আইছে সেই খবর তো আমি জানি, এই খবর তো আমিই দিছি। আমি যেই খবর জানি না সেইটা বলো। ওই ম্যাম সাহেব বাড়ির উঠানে মতিন বেড়ে ঝরায় ধরছিল। কও কি? চুমা দিছে নাকি? অবশ্যই দিছে, আপনি বুঝেন না কি লেগে? বিদেশি মাইয়া, হ্যাঁ গো দেশে কথার আগে চুমা চলে, কথা কম চুমা বেশি। আমি এই গ্রামের মেম্বার, আমি গ্রামে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা তো আমি ঘটতে দিতে পারি না। সব দোষ হইতাছে ইন্টারনেটের কারণে এই গ্রামের পোলাপাইনগুলি নষ্ট হইতাছে। মতিন তো বলো না, এত বেড়া গ্রামের বেড়ারাও নষ্ট হইতাছে। ইন্টারনেটের কারণে গ্রামের রাজনীতি নষ্ট হয়ে যাইতাছে। মতিন বেড়ে কই তুইব ওই মাইয়েরা যে ফেরত পাঠায় দেয়। হ্যাঁ, কেমনে ফেরত পাঠাইবো? এর কি প্ল্যান আছে? ইন্টারনেটের মাধ্যমে পাঠাইবো।
আচ্ছা কন্ত কি মন বাপ মা এমন একটা ডাঙ্গর মাইয়া একলা একলা ছাইড়া দেয় পাঠায় দেয় বিদেশ। ঘটক, এখন এত সমালোচনা কেন করতেছো? ওই দিন না বিদেশিরে দেখার জন্য দৌড় দিছিলা, কইছিলা বিদেশি তোমারে বিদেশ নিয়ে যাইবো, আর এখন বদনাম করতেছো। যাও বিদেশির লগে এখন বিদেশে যাও। হ্যাঁ বিদেশ না নিলে না নিব, আমি নিজে যাবো। গ্রামের পলিটিক্স আর আমার ভালো লাগে না। ওই মিয়া, গ্রামে তোমার লগে পলিটিক্স করে কে? আইছে একটা বিরাট পলিটিশিয়ান। যাও তোমার গ্রামে যাও। বডি, মতিনের বাড়ির দিকে নজর রাখো। ওই বিদেশি কি করে না করে এসব খোঁজ খবর আমার জানা লাগবে, ঠিক আছে? তা বিদেশির লগে আমার কথাটা কন। বাহ 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 বাহ, বিদেশি আইতে না আইতে একেবারে মানে বিদেশিরে নিয়ে একটা ইয়া শুরু হয়ে গেছে। আসো। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই যে শুনছেন, কি করবেন? আপনার মিটিং শেষ? হ্যাঁ শেষ। তাইলে যাই, খালাম্মার পায়ে একটু তেল মালিশ করে দিয়ে আসি। বেচারার হাঁটুতে ব্যথা, একটু তেল মালিশ করে দিলে আরাম পায়। আচ্ছা, আপনার লোক একটু কথা ছিল। এখনই কইবেন? কেন, আপনি কি ব্যস্ত? একটু তো ব্যস্ত। খালাম্মার পায়ে তেল মালিশ করে দিমু, তারপরে আপারে গিয়া কাজে সাহায্য করুম। আচ্ছা, এই বাড়ির জন্য এত খাটেন কেন? আমার ইচ্ছা। আপনারে কমু কেন? এমনি এমনি জানতে ইচ্ছা করে। কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো করার জন্য কাউরে কয়া দিতে হয় না, নিজে নিজেই করি, কারণ করতে ইচ্ছা করে। আমি তো সেটাই জানতে চাইতেছি, কেন করতে ইচ্ছা করে? হয়তো সেই কাজটা করতে ভাল লাগে, আবার এমনও হইতে পারে যার জন্য কাজটা করে হয় তারে ভাল লাগে। আচ্ছা, এই বাড়িতে কি এমন কেউ আছে যার জন্য আপনার কাম করতে ভালো লাগে? আছে না? আছে তো। কে? আমার বইনে আছে, আমার ভাইগনা আছে, মতিন ভাই আছে, আপনার আম্মা আছে। আর কেউ নাই? আর আর কেউ কে আছে মনে পড়ছে, লাল মিয়া। ও, তাহলে তো দেখা যায় আপনি লাল মিয়ারে ভালোই পছন্দ করেন। পছন্দ করবো না? পছন্দ না করে কোনো উপায় আছে? সে আমার মাঝে মাঝে চিপস কিনা খাওয়ায়, আইসক্রিম কিনা খাওয়ায়, ঘুরতে নিয়ে যায়। এত ভালো মনের মানুষ রে পছন্দ না করে কেমনে থাকে মানুষ? আর কেউ নেই বাড়িতে? আর কেউ আছে কিনা মনে পড়তেছে না। এই বাড়িতে আমার বিশেষ কেউ আছে কিনা আমি শিওর না। আপনার কি এই বাড়িতে বিশেষ কেউ আছে? আমার থাকলে কি আর না থাকলে কি, আমি প্রবাসী মানুষ, এই দেশে আছি, আবার চলে যাবো কয়েকদিন পরে। বিদেশে থাইকিয়া এই বিশেষ মানুষ খুঁজে কি লাভ? আমার মনে হয় আপনার আর বেশি দিন খুঁজতে হইব না, আপনার বিশেষ মানুষ আপনার আশেপাশেই আছে। সাথী, ওই যে পাই ডাকতেছে, নিয়ে যাই। আপা ডাকছো? তুই সারাদিন কই কই থাকুস কত? তোরা ডাইকাও আমি পাই না। বাড়িতে এতগুলা মানুষ, এতগুলা কাজকর্ম, এতগুলা মানুষের জন্য আমার রাঁধতেও তো হয়। একলা মানুষ আমি পারি এগুলো করতে, তুই তো আমার একটু সাহায্য করলেও পারোস। আমি তো খালাম্মার ঘরে ছিলাম আপা, এর পায়ে অনেক ব্যথা, তাই একটু তেল মালিশ করে দিছি। তুই যে কারে তেল মালিশ করতেছস সেটা আমি খুব ভালো করে জানি। ধর ডালগুলা বাস। তোর একটা কথা কই শোন, যারে তেল মালিশ করে লাভ আছে তারে তেল মালিশ কর। আমি তোর ভালোই চাই, নিজের ভালোটা একটু বোঝার চেষ্টা কর। ছোট মেয়ের পিছে ঘুরা কোনো লাভ নাই। হ্যাঁ, ছোট মেয়ে সংসারটা চালায়, হ্যাঁ টাকা পয়সা দিতে হয়, জমানো কিচ্ছু নাই। লাল মিয়ার পেছন পেছন ঘোর, যদি কোনো লাভ হয়। বাপ নাই, মা নাই, সব সয় সম্পত্তি একটা বেড়ার, কাউরে কোনো কিছু দিতে হইব না। তুই বুঝতেছস? আবার তোমার লেকচার গুলো না আমার আর শুনতে ভালো লাগতেছে না। কি করণ লাগবো কাউ? ডাল বাসা লাগবো তো ডাল বাসা দিতেছি, আর কিছু করণ লাগবো? তুমি যে কারে তেল মারতেছো আমি বুঝতেছি না মনে করছো আমি অন্ধ? তোমার একটা কথা কয়ে রাখি, ভাগের সংসারে টাকাও বেশি যায়। এগুলো তাড়াতাড়ি বাইচ্ছা এগুলো রান্না করে।
বডি, এই মাইয়ারে তো আগে এলাকায় দেখি নাই। হ্যাঁ, আমিও প্রথম দেখতাম। দাঁড়া, একটু তো কথা কম লাগে। এই মে, এই মে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমারে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। কে তুমি, কই যাও? আসসালামু আলাইকুম, আমি শিরা। ওয়ালাইকুম আসসালাম। তা কোন বাড়ির মেয়ে তুমি? মতিন ভাই আছে না, মতিন ভাইয়ের বউ সালমা। সালমা হইতেছে কি আমার বোন, বেড়াইতেছে এখানে। ও, বইনের বাড়িতে বেড়াইতে আসছো, ভেরি গুড। বইনে বইনে মিল মহব্বত থাকলে সংসারে শান্তি থাকে। আচ্ছা, তোমার নামটা যেন কি কইলা? জি, শিরা। আপনার পরিচয়? আমার পরিচয় বডি। আমার পরিচয় বলো। উনি হচ্ছেন আমাদের এলাকার মাথা। ব্যাঙের মাথা? এতদিন তো জানতাম ব্যাঙের মাথা মানে গালি দেওয়া। গালি মানে এইটা আবার মানুষের নাম কেমনে হয়? এই, আপনার কি কানের সমস্যা? আমি ব্যাঙের মাথা কই বললাম? আমি বলছি এলাকার মাথা। উনি যদি এলাকার মাথা হয় তাহলে আপনি কি এলাকার পেট? আমি এলাকার পেট হইতে যাবো কেন? মাশাআল্লাহ, আপনার পেটটা যে বড়। আপনার বস যদি এলাকার মাথা হয় তাহলে তো আপনি এলাকার পেটই হওয়ার কথা। আমার পেট বড় সড়ো, তাই না? মেম্বার সাহেব, মায়েরটা বেশি পেট পেটায়, ওর মাথাটা কামাই দিই। দেখতেছি বিষয়টা আমি। শিলা, তুমি এই এলাকায় কতদিন আছো? আসলে আমি সৌদি যাবো, যাওয়ার আগে বন্ধুরা বাইরে লাগে একটু দেখা করতে এসেছি। ও, সৌদি যাইবা? ভিসা পাইছো? ভিসা পাইছি মানে খুব ভালো ভিসা পাইছি, খাদ্দাম্মা ভিসা। ও আচ্ছা আচ্ছা, এই ভিসাটা আমি মনে করো আরো 5 জনরে দিতে চাই। তুমি কি একটু লাইন ঘাট করে দিতে পারবা? আমি কি ভিসার দোকান দিছি যে আপনার কাছে ভিসা বেচুম? আমি ভিসা বেচি না। আসলে হইছে কি, ওই ভিসা দেওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমি একটু শিখতে চাই। এই এলাকার অনেকে হুটহাট বিদেশ চলে যায়, আমারে জিগায়ও না। আমি এমন একটা সিস্টেম করতে চাই, এই এলাকার কেউ বিদেশ যাওয়ার আগে যেন আমারে জিগায় যায়, কারণ আমি এই এলাকার মাথা। ও, আপনি বিদেশে লোক পাঠাইবেন? হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো করতে চাই। তাহলে চলেন একটা কাজ করি, আপনি আর আমি মিলে এই গ্রামে একটা ভিসা অফিস দিই। সবাই তো গিয়ে শহরে ভিসা অফিস দেয়, আর আমরা ভিসা অফিস দিব এই গ্রামে। ভালো কথাই কইছো। আসলে এই এলাকার অনেকের সাথেই আমি এই ভিসার ব্যবসাটা নিয়ে আলাপ করতে চাইছি, একসাথে ব্যবসা করতে চাইছি। এই যেমন মিন্টু, মিন্টুর বোন জামাই, কুলসুম, কেউ না আমার সাথে ব্যবসা করার আগ্রহ দেখায় নাই। কিন্তু তুমি একটা মেয়ে হইয়া নিজের থেকে আমার সাথে ব্যবসা করার আগ্রহটা দেখাইছো, ব্যাপারটা কিন্তু আমার অন্যরকম লাগছে। এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমি পরে আলোচনা করব। হ্যাঁ, ব্যবসায় কিন্তু দেরি করতে নাই, দেরি করলে লাইন ঘাট ছুটটা যায়। মেম্বার সাহেব, ওর মাথাটা আসলে কামাই দিই। আপনি মাথাটা কামাই দিলে কিন্তু মন্দ হয় না। এই যে চুল লম্বা হয়েছে, শ্যাম্পু দিতে হয়, তেল দিতে হয়, কাটতে হয়, মেলা ঝামেলা। আপনি যদি আমার চুল কামাই দেন তাহলে তো আমার এই ঝামেলা হইব না। আপনি যে আমার চুল কামাইবেন, কত টাকা নেবেন? বডি, সব জায়গায় মাতবুরি করতে হয় না, পরে নিজের মাথা তোমার নিজেরই কামান লাগবে। শিলা, তুমি তাহলে এখন যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। বডি সাহেব, এই যে মাথা কামানোর ব্যাপারটা, এটা কিন্তু খারাপ না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর আছে রে মেয়েটা। এই সব জায়গায় মাথা কামাই দিই, মাথা কামাই দিই, কি এগুলি? হ্যাঁ, কথাবার্তা বুঝে বলতে হবে। ওরে দিয়ে একটা ব্যবসার লাইন গাট হইতেছে, মাথা কামাই দিই। শোন, ঘর কি রে? এই এনে বললে কি লেগা? এই পানিতেই তো আমার মায়ের কবরটা মিশে গেছে, তাই পানির দিকে তাকায় কিছুক্ষণ থাকি। এটা কোনো কথা কইলি তুই? দেখছো কেমন করে কথা কয়? উঠ তো, বাড়িতে যাবি, উঠ। লাল ভাই, বুকের ভিতরটা কামড়ায়, মায়ের কবরটাও দেখতে পারলাম না। আচ্ছা, মায়ের কবরটা কই আছিল? ওই যে ওই জায়গাটা আছিল, ভাইয়া নিয়ে গেছে নদীতে। কি করবি ক? দেখ এখন নদীর দিক তাকায় দেখ, কেমন শান্ত না? হ্যাঁ,
অথচ বর্ষার সময় পানি মাথার উপর দিয়ে যায়। লাল ভাই তুমি থাকো, আমি একটু পানিতে নামি। পাগল। এই জায়গা বয় বয়, শোন আমার দিক থাকে, আমার দিক থাকে। পাগলামি করিস না রে ভাই। মাথা ঠিক থাকে কেমনে কও? 10 বছর বিদেশ করলাম, মায়ের কোমরটাও দেখতে পারলাম না, সংসারটাও করতে পারলাম না। এই আস্তে 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 রে, তোর মা তো গেছেই, অঞ্জন আবার বউটা না চলে যায়। এটা কি কও তুমি? বউ যাইবো কেন? তোর চেহারা স্বাস্থ্যের দিকে একবার তাকাইছোস, অবস্থাটা কি? হ্যাঁ, বউ থাকবো কেমনি? প্রবাসের কষ্ট তোমরা কেউ বুঝবা না। 14 ঘন্টা ডিউটি দিছি, চেহারা থাকবো কেমনি কও? তোর মাথা ডানা একদম গেছে, একদম গেছে, একদম পাগলামি মার্কা কথাবার্তা কইবি না। হ্যাঁ, তোর বউ যদি চলে যায় ভাল লাগবো? হ্যাঁ, 2 ভরির চেন গলায় দিয়া তোর চোখের সামনে দিয়ে বাড়াই গেলে তখন খুব মজা হইব না? মাথা আমার আসলে ঠিক নাই লাল ভাই, একটু পর পর খালি মনে পড়ে মায়ের কথা। মায়ের খবরটা দেখতে পারলাম না, মায়ের মাটি দিতে পারলাম না। মা এই এদিক থাকা টাকা, আমার দিক থাকা, একটা কথা শুন। তোর মা যে বয়স হয়েছিল তো মরতো, স্বাভাবিক বয়সে মরছে, 70-75 হয়েছে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, যে মরার সে তো মরবো, এটা নিয়ে তুই চিন্তা করবি না। তুই বিদেশ গেছিস, টাকা কামাইছিস, ঠিক কিনা? আমি টাকা কামাইছি ঠিকই, কিন্তু এদিকে আমার মায় তো আসলো না, মায় তো মইরা গেল, মায়ের শেষ চেহারাটা দেখতে পারলাম। ওরে বেকুব রে, কি উল্টা পাল্টা কইতেছিস? তোর বাপ কি জমিদার ছিল? তোর বাপে মানুষের জমিতে বর্গা খাটতো, ভুলে গেছিস? বলি নাই কিছু, তোমাকে জমিতেই তো পইরা থাকতো সারা বছর। এখন তুই যদি বিদেশ না যাইতি, তোর মায়ের কি অবস্থা হইতো একবার ভাইবা দেখছিস রে ভাই? দোকানে দোকানে বাজারে পানি টানতো, মানুষের বাড়িতে বাড়িতে কামলা খাটতো। তুই তো তোর মায়ের ভালো রাখছিস, এটা তো ঠিক নাকি? এটা তুই ভাব একবার। মনটা একটু শান্ত হইল রে ভাই তোমার কথা শুনে। মতিন ভাইয়ের কি অবস্থা ছিল তুই জানোস না? সবই তো জানোস। মিন্টু যদি বিদেশ না যাইতো, ওই বাড়ির দিক তাকায়ও দেখতি না। মিন্টু বিদেশ যায় না, সবগুলো চেহারা ফিরছে। তার বউ আইফোন চালায়, আইফোন বুঝছোস, 3 ক্যামেরা ফোন, আইফোন। অবশ্য রাগ করে ভাগিয়া গেছে। যে থাকার সে ক্যামেরা ছাড়াও থাকে, আর যে যাওয়ার আইফোন 3 ক্যামেরা দিয়েও আটকানো যাবে। বাহ, একটা বিবেচনার মতো কথা কইছিস রে ভাই, ভাল লাগছে। আচ্ছা চল, আর কতক্ষণ বসে থাকবি? তোরে বাড়িতে দিয়ে আসি। উঠ উঠ। না রে, বাড়িতে যাবো না, বউ আছে বাপের বাড়িতে, ওই দিকেই যাবো। আচ্ছা অসুবিধা নাই, তোরে তোর শ্বশুর বাড়ি আমি দিয়া মনে। উঠ আয়। তুমি আবার কষ্ট করে এত দূর যাবা? এটা কোনো কথা কইলি? তোরে রাস্তায় আমি এমন করে ছাড়ো? হাজার রকম একটা বিবেচনা আছে না? দেখ তো কি অবস্থাটা করছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইবি এইভাবে যায় কেউ? হ্যাঁ, এত কান্নাকাটি করিস না, চিন্তা করিস না। মা তো আর সারা জীবন থাকবো না। আমার এইদিকে তাকাইতেছিস কেন? ওরে ভাই রে, এমন করে কান্দিস না রে ভাই, ভাল লাগে নাকি? আচ্ছা শোন, উপরে যায় তোর আমি ঠান্ডা খাও, একটু কান্দিস না, হাস 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 ভাই। আরে একটু হাস না, তোর কান্না মুখে দেখতে ইচ্ছা করে না। হাসি তো আর আয় না যন্ত্রণা। তুমি কোথায় কোথায় ঘুরতে যাবো বলো তো? আমি তো দেশে বিদেশে ঘুরেই বেড়াই। ও, তুমি তোমার বিডি সুপার হিরোকে কি খুঁজে পাইছো? ওকে অনেক দিন ধরে পাচ্ছি না ফেসবুকে। অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে ভালোভাবে চেক করছো? অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড এখন। ওহো, চিন্তা করেন না,
পাওয়া যাবেন। আচ্ছা আসমা, ওই লাল মেয়ের একটা ফোন দাও তো, কও যদি তোমার ভাইরে দেহে, মতিন ভাইরে দেহে, তাইলে হেরা যাতে কয়। ওরা আমি সেই সকালবেলা কইছিলাম 1 কেজি চিনি নিয়ে আসতে, সারাদিন ফোনটা দিলাম, ফোন বন্ধ তো বন্ধ, ফোনও ধরে না। বন্ধ ফোন। ওই যে মতিন ভাই চলে আসছে। দাঁড়াও তো। তুমি ঘরের ভিতরে না গিয়া এই নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কি দেও? আর দূর কি দেখবো আবার, এমনি খারাপ হয়েছি, আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন একটু কত, সারা দিন ধরে তোমার ফোনটা কেন বন্ধ? আগে তো তোমার ফোন বন্ধ থাকতো না, সব সময় দেখতাম চোখের সামনে ফোন নিয়ে বয়ে আসো, হেনে যাও হেনি ফোন নিয়ে যাও, এখন কি হচ্ছে ফোনের? আর একটু আস্তে কথা কো না, ঘরে বিদেশি মেহমান আছে বুঝো না, ফোন বন্ধ রাখি নাই তো, ফোনের ব্যাটারি ডিস্টার্ব। ব্যাটারি ডিস্টার্ব? কই কই ফোন কই? ওনার সুপার হিরোটাকে আমি ওনারে ধরে সেই জায়গা পৌঁছাই দিয়ে আসি, এটাই তো আমার দায়িত্ব। ক তাকে এ বাড়িতে আসল নাম মতিন। মতিন ভাই। মতিন ভাই? তুমি মতিন ভাই এটা করছো? না না, এখানে কেউ অভিনয় করে না, এদের ঝগড়াটাও আসল, ভালোবাসাটাও আসল। সারাদিন ঝগড়া করে, এরপরে একই ছাদের নিচে ঘুমায়, আবার একসাথে সবাই খাওয়া দাওয়া করে। উন্নত বিশ্বে কিন্তু এসব দেখতে পাবেন না, বিশেষ করে জাপানে, ওখানে তো আত্মহত্যার হার বেশি, মানে সুসাইড করে মানুষ। আমাদের এখানে এসব নাই। আরে রুবিল্লা আসলেই খারাপ, তুমি জানো না? আচ্ছা তুমি যে কইতেছো, তুমি যে রুস্তম ভাইরে বুদ্ধি দিতেছো, তুমি নিজে পারছো আলাদা হইতে? নিজে পারছো নিজের সয় সম্পত্তি বুঝে নিতে? আমার বোঝন লাগতো না, মিন্টু তো বিদেশ করে, কই মিন্টু তো আমগুলোকে এরকম ঝামেলা করে না।